আর দেখো বলছে দেখো এক্স হলেন ওয়াই এর ভাই, হ্যাঁ, এক্স কে ওয়াই এর ভাই। তো ভাই বোনের সম্পর্ক সমান সমান দিয়ে ডিনোট করবো। আর পুরুষ বোঝাতে আমরা প্লাস দেবো, আর মাইনাস বোঝাতে মাথায় মাইনাস দেবো, এই সরি মেয়ে বোঝাতে। এক্স হলেন ওয়াই এর ভাই, তাহলে এক্স কিন্তু ভাই মানে প্লাস উনি, হ্যাঁ, মানে উনি হচ্ছে ছেলে আর কি। ভি হলেন ওয়াই এর মা, ভি তাহলে হলেন ওয়াই এর মা, তার মানে এক্স আর ওয়াই এর মাই, ওয়াই এর মাও যায় এক্স এর মাও তা যায়, মানে তাই না। আচ্ছা, এম হলেন ভি এর স্বামী, এম আবার কি ভি এর স্বামী, তাহলে এটা স্বামী স্ত্রী আছে। বেশ, না কি বলছি, না না, কি বলেছি পরে আবার দেখেছো, এইগুলো পড়ে নিবে আমি, দেখেছো। এম হলেন ভি এর স্বামীর বোন, ও বাবা, ভি এর স্বামীর বোন, তাহলে ভি এর স্বামী কেউ একজন আছে, তাই তো, কেউ একজন আছে, তার বোন, তার বোন কে, এম, বাবা, তাহলে ওটাও মাইনাস মহিলা, মানে ভি এর ননদ আর কি এম। তাহলে এম এর কন্যা হলেন ভি এর কি, যাই পরে আসছি। এন হলেন ভি এর ভাই, এন আবার কে, ভি এর ভাই, কিন্তু এন হচ্ছে ভি এর ভাই। আচ্ছা, ইউ হলেন ভি এর স্বামী। আচ্ছা, তাহলে এন ইউ হলেন ভি এর স্বামী, তাহলে ভি এর স্বামীকে যেটা গ্যাপ রেখেছিলাম ইউ, ঠিক আছে, সম্পর্ক স্থাপন করে ফেলেছি আমরা। এইবার বলছে তাহলে এম এর কন্যা হলেন ভি এর কে, ভি এর কি হবে, এম এর কন্যা। আচ্ছা, এম এর কন্যা, এম এর কন্যা ভি এর কি হবে, বলছে এম এর কন্যা, এম এর কন্যা হলেন ভি এর, ভি এর কি হবে, এরা কে, এরা হচ্ছে স্বামী স্ত্রী। হুম, এম এর কন্যা, তাহলে ভি এর কি হবে, ননদের মেয়ে না, ভি এর, ভি এর ননদের মেয়ে, ননদের মেয়েকে কি বলে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, কারণ তাকে মামি বলবে তো, তা তো এর মেয়ে তো একে মামি বলবে, তাহলে ভাগ্নি হবে। আচ্ছা, এই একটা ভালো, দেখো কি বলছে, 5তম দিনে বুধবার, তাহলে 20তম দিনের পর দ্বিতীয় দিন, মানে টোটাল কয় দিন, 22 দিন, ঠিক আছে। তাহলে 5-এর থেকে ডিফারেন্স কত ভাই, তাই 17কে 7 দিয়ে ভাগ করে অড নাম্বার কত আসছে, 7 2 14, 3 অড নাম্বার, তাহলে বুধবারের পরে 3 যোগ করো, কত আসছে, শনিবার আসছে, বুধ বৃহস্পতি শুক্র শনি, অপশন সি। দেখো কি বলছে, কোনটা ভিন্ন কোনটা আলাদা, মান ইনপুট করলে আনসার বেরিয়ে আসবে। তাহলে এফ এর ভ্যালু কত, তাড়াতাড়ি বলবে, হ্যাঁ, 6, কে এর ভ্যালু 11, ওর ভ্যালু, আর এর ভ্যালু 18, আর এর ভ্যালু 18, ডাব্লিউ এর ভ্যালু 23, এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 4, এল এর ভ্যালু 12, কিউ এর ভ্যালু 17, ইউ এর ভ্যালু 21, এক্স এর ভ্যালু 24, এগুলো মুখস্থ করবে, জে এর ভ্যালু 14, 18, 22। দেখো তাহলে এখানে ডিফারেন্স দেখো, 6 আর 5 11, ঠিক, 18 আর 5 23, 12 আর 5 17, আর 10 আর 4 14, যদি ভুল কোনটা আলাদা কোনটা, আর দেখার দরকার নেই, অপশন ডি আনসার, আর দেখার দরকার নেই, প্রথমেই যখন পেয়ে গেছো আর দেখার দরকার নেই। নেক্সট, এটা এভাবে নেই, তাই তো। তো 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 3 কত, 17 আর 3 20 হয় ভাই,
তাহলে এইচ টি হবে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা অ্যান্সার আর দেখার দরকার নেই। ঠিক আছে, এবার 4 করে বাড়বে, দেখো জেড মানে 26, 26 মানে তো আবার 1 থেকে শুরু হচ্ছে, মানে 4 মানে ডি, এইচ টু ডি কল। দেখো এটা করো, এখান দেখো কি হচ্ছে, 7 আর 4 11, 11 আর 4 15, 15 15 15, দেখো 15 আর 4 19, 19 আর 4 কত হবে 23, তো 23 মানে কি ডাব্লিউ, ওটাই অ্যান্সার। দেখো 7 মানে জি, 11 মানে কে, 15 মানে ও, 19 মানে এস, তাহলে 23 মানে কত হবে ডাব্লিউ। তারপর দেখো এটা এটা করেছিল তো, এটা স্কোয়ার করেছে, রুট করে দাও আগে, প্রথমে সবাইকে রুট করো, একের রুট করলে 1, 200, 2.25 মানে 225 যদি ভাবো তাহলে 15, যেহেতু দুটোর আগে দশমিক, রুট করলে কটার আগে হয়ে যাবে, একটার আগে, একটু আগে দেখিয়ে আসলাম। 625 কার রুট, 25 রুট, দুটোর আগে দশমিক, রুটের মধ্যে করলে একটার আগে হয়ে যাবে রুট করলে। 16 আছে, 16 রুট কত, কার রুট, 4 রুট। তাহলে দেখো এখানে দেখো ডিফারেন্স দেখো 0.5, তারপরে 1 ডিফারেন্স, তারপরে 1.5 ডিফারেন্স, মানে হাফ হাফ করে বাড়ছে। এখানে কত ডিফারেন্স হবে +2, তাই 4 আর 2 কত হবে 6। 6 কি অ্যান্সার না, কারণ এখানে স্কোয়ার স্কোয়ার করে আছে, তাহলে 6 এর স্কোয়ার করে দাও, কত হয়ে যাবে, অপশন বি। নেই না বাবা জীবন, এখানেও নেই, কোথায় আছে, এইখানে আছে 51 দাগ, দেখো কি বলছে, যদি প্লাস যাই, ডাইরেক্ট লং চলে যাচ্ছি, 9 মাইনাস 9, 9 মাইনাস 9, মাইনাসের অর্থ কি বলছে, মাইনাসের অর্থ নাকি গুণ বলছে, তাহলে 9 গুণ 9 ডাইরেক্ট লিখে দেবো না এখন, 9 গুণ 9 যেহেতু ভাগ আছে, ভাগের অর্থ কি বলছে, ভাগের অর্থ যোগই বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবো ভাগের অর্থ যোগ বলে, যোগ 72, গুণের অর্থ বিয়োগ বলবে নাকি ভাগ বলছে, ভাগ বলছে, বেশ, ভাগ বলছে 4, আর প্লাসের অর্থ কি বলেছে, বিয়োগ বলেছে, তাই না, প্লাসের অর্থ বিয়োগ 6, তাহলে ভাগের কাজটা আগে করো, ভাগ করলে কত হয়, 4 18 72, 18, আর 9 9 গুণ করো 81, 81 যোগ 18 করলে কত হবে, তুমি এখানে ডাইরেক্টলি করতে পারো, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো বিষয় না, এখানে বিয়োগটা করে নিতে পারো, 18 থেকে 6 বদলে কত হয় 12, তাহলে 12 আর 81 কত হবে, অপশন ডি হবে। এখানে দেখো কি বলছে, কি এসছে দেখো, দেখো উল্টো দিক দিয়ে যাও, এ বি সি ডি, তাই নিশ্চয়ই লাস্টে কি আছে, এখানে জেড, জেড এর পরে তো এ, তাই না, তারপর দেখো, দেখো এখানে কাছে কি আসছে, ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই, তাই তো, তাহলে নিশ্চয়ই ভির আগে কে ছিল, আগে কে ছিল, মানে একটা করে মাইনাস হয়েছে, ইউ ছিল, ইউ ভি ডব্লিউ, তো তাহলে ইউ ইউ ছিল, এই জেড আর ইউ হবে, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অপশানে, ঠিক আছে, একটা করে মাইনাস, মানে 1 করে মাইনাস হয়েছে প্রত্যেকটা, এই উল্টো দিকে দেখতে দেখেছি। এটা আসলো, এটা দেখতে পাচ্ছি না, এবার এটাকে দেখি, দেখো এটা তো খুব সোজা, কিন্তু এমনি কি বলছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, অ্যান্সারটা কি চাইছে আগে দেখো, নাইসটা চেয়েছে, টাইম টাইম বাঁচানোর জন্য, তাই নাইসটা দেখো কমন আছে, নেই, কমন কিন্তু নেই, কমন যখনই নেই তখন আমি দেখবো যে কি বাদ দেওয়া যায় কোনগুলোকে, তাই নাইস যদি পেতে হতে হয় তাহলে আমার লাভ আর বারটাকে বাদ দিতে হবে, ঠিক বলছি তো, লাভ আর বারটাকে বাদ দিতে হবে, তাহলে প্রথমে লাভ দেখো কোথায় কোথায় আছে, আছে কি, দেখো বার আছে, দেখো এখানে বলছে একটা পার্ট, এখানে একটা পার্ট বলেছে, এখানে একটা পার্ট বলেছে, তাই না, চলে আস, এখানে দেখো বারের ভ্যালু কত বলছে, বার এখানে কমন আছে, আর কমন আছে এই পার্টটাই কমন আছে, এই একটা পার্ট, তাই তো, এই একটা পার্ট আছে, তাহলে এইখানে দেখো 619 বলছে, তাই তো, বারের ভ্যালু এখানে দেখো, এখানেও বার আছে, এখানেও বার আছে, কেটে দাও ভাই, তাহলে এখানে কমন পার্ট কি আছে, এর 9 আছে, এরও 9 আছে, আছে না, তাহলে বারের ভ্যালু আউট হয়ে গেল, এবার আমি লাভটাকে আউট করে দাও, এই লাভটাকে আউট করে দিলাম, হুম, এখানেও লাভ আছে, এখানেও লাভ আছে, তাহলে
মানের দিকে আছে, কোন পার্টটা কমন? দেখো এখানেও এক কমন, এখানেও এক কমন, তাহলে নাইস সমান সমান কি পড়ে আছে ভাই? তাহলে নাইসের ভ্যালু 6। এবার কেটে কেটে করলে কোনোদিন ভুল হয় না। দেখো তাহলে এটা বলো, সংবাদপত্র ছাপাখানা, কাপড় কোথায় হবে, কি বলা লাগবে আর? হুম, দর্জি না কিন্তু, হ্যাঁ, কারখানা হবে। আর ছাপাখানায় সংবাদপত্র ছাপা হয়, আর কারখানায় দর্জি মেশিন বসানো থাকে, সেখানে কাজ হয়, ধরে কাপড় তৈরি হয়। তারপরে 76 এইসব কিন্তু, এই যে এক গাদা জিনিস কি বলছে পড়তে যাবে না ওসব, ঠিক আছে? তোমরা জানো এটা কিভাবে আসছে, মানে এইটা মানে এইটা, এইটা মানে কি সেটা, ফালতু পড়তে যাবে না, পড়ে বড় সময় নষ্ট হয়ে যায়, তাছাড়া কিছু না। সি মানে দেখো, সি মানে 3, এন মানে 14, কে মানে 11। সেখানে কি করেছে? 10 করেছে। এখানে কত করেছে ভাই? 21 করেছে। আর এখানে 7 করে যোগ হয়েছে, দেখো 7 করে যোগ হয়েছে, তাই না? প্রত্যেকটার সঙ্গে দেখো 7 যোগ হয়েছে, তাহলে এখানেও 7 যোগ করো। এফ মানে 6, এফ মানে 6, 6 আর 11 কত, এই 6 আর 7 কত হবে? 13 হবে ভাই। তাহলে এটা হবে না অ্যান্সার, এটাও হবে না অ্যান্সার, এটাও অ্যান্সার। 13 মানে তো এম, 7 করে যোগ, এফ মানে তো 6, তার সঙ্গে 13 যোগ করে দেখতে যে এম একটাই আসে প্রথমে, তাই ওটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। কি বলতে যাচ্ছে এখানে? ভালো জিনিস সেটা দেয়, এগুলো খুব ভালো দিয়েছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ মানে কি জানো তো? কনসোনেন্ট। আর স্বরবর্ণ মানে ভয়েল, হ্যাঁ। বলছে অলিম্পিক্সে স্বরবর্ণগুলিকে তার আগের বর্ণে পরিবর্তন করা হলো, এটা কিন্তু এসআই এমন টাইপ এসেছিল ফিলিমসে, এই কেপিতে হয়তো, দেখি স্বরবর্ণ গুলোর আগের বর্ণ পরিবর্তন করা হলো। করো। তাহলে ও আছে স্বরবর্ণ, ভয়েল আছে, তাই ওর আগের বর্ণ কি? আচ্ছা, এন, যাক, এন। এবার ব্যঞ্জন বর্ণগুলির পরবর্তী বর্ণ পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে এল কিন্তু ব্যঞ্জন বর্ণ, তাহলে এল এর পরেরটা কি? এম লিখবো। ওয়াই, ওয়াই কিন্তু ব্যঞ্জন বর্ণ, ওয়াই এর পরে কি? জেড লিখবো। এম এর পরেরটা, এম ও ব্যঞ্জন বর্ণ, তাহলে পরের বর্ণ লিখতে হবে এন। পি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, কিউ হয়ে যাবে, কিউ লিখবো, হ্যাঁ। আর আই কিন্তু ভাই স্বরবর্ণ, স্বরবর্ণের আগেরটা, তাহলে কি হয়ে যাবে আগেরটা? এইচ হয়ে যাবে। সি ব্যঞ্জন বর্ণ, পরেরটা এস ব্যঞ্জন বর্ণ, এস টি হয়ে যাবে। এই হলো এইবার অঙ্কে। এবার চলে আসো ওরা কি চাইছে অ্যান্সার, সেটা করলে হয়ে যাবে এখানে। জাস্ট এইটা তোমাকে সাজানোর গল্প, আর কিছু নেই। তবে শব্দটিতে এখনো কতগুলি স্বরবর্ণ থাকবে, তাহলে এর ভিতরে কতগুলো স্বর্ণবর্ণ আছে দেখতে পাচ্ছ? একটাও আছে, তাহলে একটিও নয় অ্যান্সার। নেক্সট। দেখো একটা জিনিস দেখলে দেখো, লক্ষ্য করতে পারবে যে ব্রাউনে যতগুলো অক্ষর আছে এখানেও ততগুলো আছে। তাহলে এখানে বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন করেছে, আর এখানে ও আর বি এন ডাব্লিউ, এই আছে। দেখো কি করেছে, দেখো বাবা জীবন এই করেছে, আর এটা 3 থেকে করেছে, এই করেছে, হয়ে গেল। এটাকেও আমরা লাকি লিখবো, এল ইউ সি কে ওয়াই, তাহলে এটাকে উল্টো পাল্টা করে লেখো, এখানে ওয়াই, এখানে কে। কে শেষে আছে কোনটার কোনটার? এটা নেই ভাই, এটারও নেই, কে শেষে এটারও নেই। তার আগে ওয়াই কোনটার আছে? সরি 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 সরি, কোনটা কাটলাম গো, তাহলে এগুলো কেটে গেল, যে ওয়াই আছে। এবার এটাকে দেখো, তো সি ইউ এল হয়ে যাবে এখানে, তাই সি ইউ এল কোনটা আছে? এটাই নেই ভাই, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমরা এই মাস্টার পর থেকে বলবে যে দাদা ইংলিশ, ইংলিশ বা যে কোনো কিছু, যে দাদা আমরা মনে হচ্ছে যেন কিছু একটা শিখেছি, যদি তোমরা পার ডে দেখো। আর আজকের ক্লাসের কোড হচ্ছে সাকসেস, কি বললাম? আজকের ক্লাসের কোড হচ্ছে সাকসেস, এটা কিন্তু সবাই আমাকে পাঠাবে, আমি চেক করব। নেক্সট দেখো, পেডাগোগি কে কি লিখছে? ডিপেন্ড